সিলেটের পাহাড়ে লুকিয়ে থাকা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আদুরি ঝর্ণা। আদুরি ঝর্ণা মূলত পাহাড়ি এলাকার মধ্য দিয়ে বয়ে চলা একটি ছোট্ট কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর জলপ্রপাত। চারপাশে সবুজে ঘেরা পাহাড়, বিস্তীর্ণ চা বাগান আর নির্মল পরিবেশ মিলে এখানে তৈরি হয়েছে এক শান্ত, স্নিগ্ধ ও প্রশান্তির আবহ। শহরের কোলাহল থেকে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাতে চাইলে এই স্থানটি হতে পারে আদর্শ গন্তব্য। বর্ষাকালে আদুরি ঝর্ণা যেন নতুন প্রাণ ফিরে পায়। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির প্রবল স্রোত ঝর্ণাটিকে আরও জীবন্ত ও আকর্ষণীয় করে তোলে। তখন এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। আর চারপাশের সবুজ প্রকৃতি মিলে সৃষ্টি করে এক মোহনীয় দৃশ্য, যা সহজেই যে কারো মন জয় করে নিতে পারে। আপনি যদি সিলেট ভ্রমণের পরিকল্পনা করেন, তবে জাফলংয়ের পাশাপাশি অবশ্যই সময় বের করে ঘুরে আসতে পারেন আদুরি ঝর্ণা থেকে। প্রকৃতির নির্মল সৌন্দর্য, শীতল পরিবেশ আর ঝর্ণার সুমধুর শব্দ আপনার ভ্রমণকে করে তুলবে আরও স্মরণীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি নতুন একটা জায়গা যাইলাম। তবে এই জায়গা হয়তো অনেকের কাছে নতুন নয়। যাই হোক, আমি এখন যে জায়গার মাঝে আছি দেখা প্রচুর রোদের মাঝে আমি সুন্দর একটা দৃশ্যর মাঝখানেও পাইছি, এবং আমার উপরে এত রোদ করে যে আমরা জ্বলিয়া আর কি। এরপরেও আমি এই যে আমার পিছনের রাস্তা আছে, আমি ও পিছনের রাস্তা বাদে আটি আমি যাইমু একটা ঝর্ণার মাঝে। ঝর্ণার সামনে যাওয়ার পরে কইমু ঝর্ণার নাম খিতা। এখন হইলে হয়তো মজা যাইব কি। এখন দেখি যাওয়ার সময় রাস্তার যে দৃশ্য আছে এটা দেখাইলেও কিন্তু আপনার কাছে ভালো লাগবো, এবং আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো আমি আশা করি। ভিডিও শুরু করছি এবং দেখি শেষ পর্যন্ত কতজন থাকেন। তো প্রিয় দর্শক, ও যে রাস্তা আছে এটি হচ্ছে কি আপনার শ্রীপুর যে চা বাগান আছে, চা বাগানের বাইদি ও রাস্তা বাইদি গিয়ে আমরা যাইমু। তো এখানে দেখা আমি একলা না, আমার লগে আরও ছায়া আছে একটা দেখা ক্যামেরা উঠের। আমরা দুইজন আছি, দুইজনের ছায়া উঠের। তো এই যে জায়গায় এত সুন্দর একটা দৃশ্য, আমি মুখ দিয়ে হইয়ে আপনারা খুশি করতে পারলাম না। আপনারা একবার সরাসরি পারলে আইয়া দেখবা এত সুন্দর সুন্দর দৃশ্য। তো আমার ক্যামেরার মাঝে এখন বাংলাদেশ আর ইন্ডিয়া দুই সাইড কিন্তু একলগে উঠি যার। আর ও সাইড হয়েছে গিয়া বাংলাদেশ, এবং ওই যে সামনে দেখা পাহাড় উঁচা টিল্লা, এগুলো হয়েছে গিয়া ইন্ডিয়া। তো এখন আমরা অবাধি যে গেট আছে এটা চা বাগানের গেটে দিয়ে হামাইয়া যাইলাম। আটি ফাও করি যাইমু, গিয়া দেখমু ঝর্ণা আসলে কোন জায়গাত। তো গেটের ভিতরে হামাইলে দেখা যায় রাস্তা দুই তিনটা সবাই রাস্তা গেছে। এখন আল্লাহর হাওলা হরির ভিতরে যাই। আমার লগে আরও একজন আসেন, তো হেন সামনে দিকে গেছেন, খেয়াল করছি না, দেখি টাইনে গেছেন না বামে গেছেন। সামনে গেছেন বা হেন সামনে দিকে গেছেন। তুমি তা হইতা কিন্তু হও না, বাংলায় হও। তো ও যে রাস্তা আছে বামর রাস্তা, ও রাস্তা দিয়ে আমরা হেঁটে যাইলাম। আর সামনে কিন্তু আরও ট্রাভেলার সকল আসবেন, যারা হয়তো অলরেডি এটা গিয়া দেখে ঘুরিয়ে আইছেন, এখন রেস্ট নিরা। তো দেখি যাই আমরা। আর যতটুকু দেখলাম সবগুলাই কিন্তু সুন্দর আর সুন্দর। আসলে আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখতে খালি ভালো লাগে। কেমনে দিও এবার গেছে এমনি কোন দিকে? ওদিকে আছে ও ও ও যে দেখলা ছোট্ট একটা রাস্তা গেছে, এটা প্রায় হইতে মাটির তলে দিই। আর ওদিকে আর একটা রাস্তা আছে, তো আমরা কোন দিকে একদম সঠিক রাস্তা পাই না, দেখি ওবাই দিকেও সম্ভবত ওবাই দিও। তো আমরা লগের যে গাইড যে দিরা ওটা আমরা অনেক আগে গেছি কি, তো ওটা সামনে দিকে লোবা। ডাকলাম ওটার হইলে আমরা একলগে যাই। আসলে এত সুন্দর লাগে দৃশ্য। হ্যাঁ ওয়াও নানি। হ্যাঁ ওই তো ওটা হয়ে গেছে, সবাই দিয়েছি আমরা বাড়ি যাই, সমস্যা না। রাস্তা একটু অধ্যকা সারা ইন্ডিয়া কত সুন্দর লাগে। আসলে সেরা একটা জায়গা তো ও বা দেখায়নি কত সুন্দর একটা সেরা জায়গা। হ্যাঁ সামনে দেখা ইন্ডিয়ার একটা ব্রিজ আছে, এটা দেখা যার। এরপরে হালকা ছোট্ট একটা ব্রিজ দেখা দো হাসান বাড়ি রাখো। আর এটি হচ্ছে শ্রীপুর চা বাগান, যে চা বাগান, তো সেটা একটা জায়গা। মুখ দিয়ে মাতিয়া কিতা কইতাম, আপনারা দেখা ভিডিও মাঝে কিলাখান লাগে, দেখতে অসাধারণ।
কিন্তু আমার চামড়া জ্বললে আর কি রই দিয়ে। একটু দেখো আমার দৃশ্য, আমি যে শার্ট লাগাইছি আসলে আসমানের কালার হইতে গেলে প্রায়, এবং ওই যে ছোটো চাবা চাবা আছে এটা হইল গিয়ে তোমার চা বাগানোর যে চা বাগান চার গাছ আছে না, চার গাছের সুপার লাগান। তো শার্টে আর পরিবেশের দৃশ্য আমার কাছে লাগে ভালো লাগে, কারণ আমি তো মন ভালো করার লাগি, প্রফুল্ল করার লাগি আইছি। তো আমি এমন পরিবেশ চাই যেখানেও গেলে দাঁড়াইলে যেখানে যে পরিবেশ পাইলে আমার কাছে খুব ভালো লাগবো। তো এমন একটা পরিবেশ পাইছি একবারে নিরাই সিরাই পরিবেশ, এবং এখানেও কোনো ধরনের ধুলাবালু নাই, তবে মাঝে মধ্যে মানুষ পাওয়া যায়। আর সামনে দেখছি এই কিতা মেরি আছে। তো আর চা বাগানের মাঝখানে দিয়ে আটলে আলাদা একটা ফিলিংস হয়। তবে এইরকম একটা গরম পরিবেশে শান্ত জায়গা দিয়ে হাঁটার মজা কিন্তু সেই। আর আমার লগে যেই নাচন সেই মাত্রা চাইরা কিন্তু মাত্রার সুযোগ দিলাম না, মাতি লাগবো কিন্তু। অসংখ্য ধন্যবাদ আমরা সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাইদুল ভাইকে। আর আমরা তো বর্তমানে এসে আসলে কি গরম দিয়ে আজকে তাপমাত্রা তো আপনারা নিজেই জানেন, মানে উচ্চ লেভেলের তাপমাত্রা। তো আমরা একটু মনের প্রশান্তির লাগি এই জাফলং তো অনেকবার আওয়া যাওয়া হয়, অনেকবার আইছি টাইম আইছি, কিন্তু এখানেও যে অসাধারণ দৃশ্য আছে, খিচাইটা লই আইছো দেখো না, অসাধারণ দৃশ্য গোসল করার লাগে, একটু প্রশান্তির লাগে এবং নিজের ওরে আল্লাহ আমার তো লাগে আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকে আসছি, শান্তি দিবার লাগে, গোসল করার লাগে আইছি আমরা। এটা আসলে বাংলাদেশ নি, যেখানে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের মাঝামাঝি মনে হয় এই ঝর্ণাটা পড়ছে। আমরা চেষ্টা করবো আপনারা দেখাইবার লাগি এই গোসলটা যাতে আমরা শান্তি মতন করতে পারি। সবসময় তো আর জায়গা তাও হইতো না। ও বা ও মাতিও না, ওই তোর ঝর্ণার ডাকুন না তার। প্রিয় দর্শক, আমি যে জায়গার মাঝে আছি এখানে উবাইয়া খান পাতলে কিন্তু ঝর্ণার যে পানি পড়ে, পানি পড়ার ডাক শোনা যায়। তো আমি আসলে কোন দিক দিয়ে গেলে সঠিকভাবে আসল ঝর্ণার পথ পাইমু হইতে পারলাম না, মনে হয় ও রাস্তার দিকে হামাইয়া হেবড়া আমরা থেকে গেল এখানে ওবাই দিয়ে সেবড়ে জিকাও নাই দে, হ্যাঁ ওবাই দিয়ে হইব আমরা হামাইয়া যাই কি ইবাই তো গড় এখান বা ওনার জিকাইল তারা রে ভাই। ঝর্ণার রাস্তা কোন দিকে? ঝর্ণা হবাই দিনি, আচ্ছা ঝর্ণার রাস্তা হবাই দি মনে হয়। আমরা আসলে বেপথে আসছি, তবে ওখান থেকেও কিন্তু শোনা যায় এই ঝর্ণার পানির শব্দ। ও তো ওই যে রাস্তা আছে, ওই রাস্তা বাজে ওবাই দিকে যাওয়া যায় না, ও পানি পড়ে বা প্রিয় দর্শক, আমরা ও জায়গাতে কিন্তু ভুল করে লিছি, যাইতে আসলাম ও যে নিচের রাস্তা আছে ও রাস্তা বাদি, আর গেছি কি কিন্তু ভুল করে উপরে দিয়ে না গিয়া তোলের দিকে লাগে, মানে নিচের যে রাস্তা আছে ওই দিকে গেলে কিন্তু আমরা সঠিক পথেও গেলাম না। তো এখন কিন্তু সঠিক পথে দিয়েও যাইমু, আপনারা লগে থাকুকা দেখি বাদ বাকি দৃশ্য কীরকম। লগে বেশি মাতিও না, ও দোকা এবার দিয়ে পানি যার বুঝলাম এই পানি আইসে হইতে কিনি ইটা পানি কেমন তাই নাইছে বা। আচ্ছা ওবাই দিয়ে পানি গিয়া রাস্তা বাদি আর কি, সামনে দোকা পানি দিয়ে পরে একটা শব্দ শোনা যায়, ও শব্দ আপনারা আবার শোনাই, এবারে শান্ত থাকেন। ও দোকা এখানেও যে পানিটা পড়ের এই পানি 3 বাদি আয় না 2 বাদি আয়, আমি যে রাস্তা বাদি আইছি ও রাস্তা বাদি, আর আবার ও যে জায়গা আছে ওবাই থেকেও কিন্তু পানিটা আস্তে আস্তে আইয়া ওবাদি গিয়া ওবাদি ফরের। আচ্ছা যাই হোক আমরা যাই কি কিয়া দেখি আমরা আসল জায়গা কোনানো। ও দোকা এখানে হালকার মাঝে যে পানিটা যায় এটাও দেখতে সুন্দর লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পানি আছে। আর আমরা আগে যে কইছিলাম শব্দ শোনা যার মনে করছিলাম ঝর্ণার পানি, আসলে ঝর্ণা নাই ওবাদি যে পানি পড়ে অটো। আচ্ছা এখন আমরা মোটামুটি একটা বালা সুন্দর পথ পাইছি, নিরাইছিরাইও আছে,
এবং দুই সাইডে প্রচুর গাছগাছালি দেখো অনেক উঁচা উঁচা গাছ। তো ওবাই দিয়ে আটি আটি যাইলাম। আসলে যেহেতু নতুন একটা জায়গা অজানা অচেনা জায়গা, তো গিয়া দেখি আটি আটি আরও আগ্রহীয়া। এরকম একটা রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগে। কোনো মানুষ নাই, একবারে নিরাই। ইবা দিয়ে থাকিলে মানে উপরে উঠিয়া যায় কিনা উপায় দিকে যায়। আসলে মানে এইরকম একটা জায়গা হয়তো আটার মাঝে সেই একটা অনুভূতি মিলে, হালকা ঠান্ডা বাতাস, নিরাই চিরাই পরিবেশ, গাছের মাঝে পাখি আছে সুন্দর করে ডাকের। আবার বাঘ দিয়ে একটা তাহলে সমস্যা নাই, বাঘের সাথে সেলফি তুলিলাম, বাঘরে বসো নাই দিম। এখন খামে এই যাইবা ও বউ, এই যে রাস্তা পাইছি ঠিক আছে, এখন ডাইনে না বামে খুঁজাই ওদিকে যে রাস্তা গেছে ও একটা রাস্তা গেছে, আবার বাম সাইডে একটা রাস্তা গেছে। তো এখন আমরা ডাইন সাইডের যে রাস্তা আছে ডাইন সাইডের রাস্তা বাদি যাই গিয়া যদি পাই তাইলে তো পাইলাম, না পাইলে আবার ফিরত ইয়া বাম সাইডের রাস্তা বাদি যাইমু। তো দেখি ও পানির শব্দ শোনা যান না, ঝর্নার শব্দ শোনা যান, আসলে এটাই সঠিক রাস্তা। আচ্ছা আমরা বাংলাদেশ নাকি ইন্ডিয়াত? তো সামনে কিন্তু ঝর্ণা আছে, অনেকে এখানে আইসেন গোসল গোসল করা, ঝর্ণার পানি দেখলাম। তো আমরা লগের তো প্রিয় দর্শক, আমরা কিন্তু যাই হোক জেলাখানো হোক টুকাই টুকাই বার হইরা আসল ঝর্ণার খান্দাতে আইছি। এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা লামমু, লামিয়া দেখমু ঝর্ণার দৃশ্য কীরকম, আর পানিতে একটু যদি সুযোগ হয় লামমু। ও দহকা ঝর্ণা, এই যে পানি কীরকম পরের দহকা, অনেক সুন্দর স্বচ্ছ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আরে কি একটা শব্দ, হ্যাঁ লামো বাজাও অবশ্যই লাভ। হ্যাঁ, অদৌকা পানি কত পরিষ্কার, আসলে আল্লাহর কি একটা নিয়ামত, এত সুন্দর পানি কই থেকে যায় আল্লাহ জানুন। দেখো পাও হয়েছিল দিব। প্রিয় দর্শক, আর একটু সামনে যাইমু, দেখো গাছ সামনেও কিন্তু পানি আইয়া পড়ে, তো ওগুলো দেখি কীরকম লাগে। আরে মাসুম ভাই, হ্যাঁ সেই তো
আছি তিনজন, আমি সাইদুল, আমার লগে আছেন মাসুম উদ্দিন এবং হাসান উদ্দিন। আমরা তিনজন মিলিয়ে হয়েছি। তো সর্বশেষ আমরা একবারে নিচে যে ঝর্ণাটা আছে সব পানি মিলিয়ে যেখানে হয়ে পড়ে ওখানেও আছি। তো খুব ভালো লাগে আর সাঁতার কাটলাম সেই একটা অনুভূতি লাগে।